আজকে আমরা যাব মধ্যমগ্রামের সেই বিখ্যাত ক্যাফে হ্যাং আউট ক্যাফেতে ওখানকার খাবার এক্সপ্লোর করার জন্য। বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি উপনে, আমাদের ফুচকা চ্যালেঞ্জ আছে। তার আগে চলে এসেছি উপনে স্মার্ট পয়েন্টে, এখান থেকে একটু গ্রসারির আইটেম নেওয়ার আছে। দাদা বিল করাচ্ছে, বিল করানো হয়ে গেলে আমরা যাব ফুচকা চ্যালেঞ্জের জন্য। ফুচকা চ্যালেঞ্জের পাশেই হবে, শিমুলপুর মাঠের পাশের এই ফুচকার দোকানটা হবে আজকে আমাদের ফুচকা চ্যালেঞ্জ। ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, আর এদিকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মধ্যমগ্রাম। হ্যাং আউট ক্যাফের লোকেশান মধ্যমগ্রাম চৌমাথা থেকে মধ্যমগ্রাম স্টেশনের দিকে যেতে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকে লেফট সাইডে পড়বে হ্যাং আউট ক্যাফে। এবার আমরা ভেতরে ঢুকি। অ্যাম্বিয়েন্স নিয়ে যদি বলো, অ্যাম্বিয়েন্স ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই। গ্রাউন্ড ফ্লোরে ভিড় থাকায় আমরা চলে এসেছি ওনাদের ফার্স্ট ফ্লোরে। জায়গাটা যদিও খুব ছোট। দাদা মেনু দেখছে, মেনু দেখে অর্ডার দেবে। ফার্স্টেই আমরা নিয়েছি চাটা তুলনামূলক ভালোই। ফার্স্টেই চলে এসছে চিকেন মোমো। মোমোর কোটিংটা মোটামুটি পাতলায়, কিন্তু চিকেনের স্টাফিংটা তুলনামূলক একটু ড্রাই, সেইভাবে জুসিও না আর ফ্লেভারফুলও তেমন না। তারপরে চলে এসছে ডাবল চিজ কর্ন স্যান্ডউইচ, তার সঙ্গে মকটেল ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের। স্যান্ডউইচের মধ্যে তো দেখছি বেশ অনেক কিছু দেওয়া আছে, তো দেখা যাক টেস্টটা কেমন। স্যান্ডউইচটা এক কথায় খুবই ভালো, তোমরা গেলে অবশ্যই স্যান্ডউইচটা ট্রাই করো। আর ব্ল্যাক কারেন্টও বেশ রিফ্রেশিং। তারপরে নিয়েছি হ্যাং আউট ক্যাফে স্পেশাল ওদের ফ্রাইড সেকশন, নিয়েছি চিকেন নাগেটস, তারপরেই আছে ক্রিস্পি লেগ ফ্রাই। ক্রিস্পি লেগের প্রাইস অনুযায়ী সাইজ যথেষ্ট ভালো এবং চিকেনটা যথেষ্ট জুসি, কিন্তু আলাদা করে ওপর থেকে যে মশলাটা দিয়েছে ওটা একটু টক লাগলো। তারপরেই আছে ক্রিস্পি উইংস ইন কোরিয়ান সস। ওভারঅল এই উইংসটা যথেষ্ট ভালো, টক ঝাল মিষ্টির একটা সুন্দর কম্বিনেশন এবং টেস্টটা ভালোই। ফ্রাইড আইটেমের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি অরেঞ্জ ফ্লেভার্ড মকটেল। মকটেলগুলো নিয়ে যদি আলাদা করে বলি, মকটেলগুলোতে যে সিরাপটা থাকে ওটা এনারা খুব ব্যালেন্সডভাবে মেশায়, যে কারণে অতিরিক্ত মিষ্টি লাগছে না, এক কথায় ভালো। কিন্তু হ্যাং আউট ক্যাফের এই বিষয়টা খুব অদ্ভুত লাগলো, প্রতিটা আইটেম অর্ডার করার জন্য আলাদা আলাদা করে বিল করাতে হয় এবং বিলটা নিচে গিয়ে করাতে হয়, যেটা রীতিমতো অস্বস্তিকর। যদিও আমরা এই ব্যাপারটা নিয়ে বলাতে ওনারা টেবিলে এসে বিলটা দিয়ে গেছেন, কিন্তু বারবারই এসে বিল দিয়ে গেছেন। এতদিন আমরা বাইরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি, তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো জানো, কোথাও গিয়ে এরকম 5টা বিল কখনো পাইনি আমরা। ওভারঅল হ্যাং আউট ক্যাফের এক্সপিরিয়েন্স ভালোই, তোমরা একবার আসতেই পারো। তো আমরা এখন যাই বাড়ি, টাটা তোমাদের সবাইকে।